ওয়েলকাম টু স্টাডি সায়েন্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ভিডিওতে ডিসকাস করব যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকস বা কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস ফর কেপি কনস্টেবলস। দেখো, যে তোমাদের যে কেপি কনস্টেবলসের, ঠিক আছে, যে তোমাদের যে অফিসিয়াল সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোনো রকমভাবে মেনশন করা নেই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস কত। বাট যারা তোমরা একটু যদি ঘাটাঘাটি করো কোশ্চেন পেপার, প্রিভিয়াস কোশ্চেন পেপার যে ডাব্লিউপির, ঠিক আছে, তাহলে যে প্যাটার্নে কোশ্চেন আসে তাহলে দেখতে পারবে ওখানে মোটামুটি কটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে এবং কোন কোন টপিকতে বারবার কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। সো এই ভিডিওতে কিন্তু সেই অনুযায়ী আমরা প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন দেখে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করেছি, কোন কোন ইম্পর্টেন্ট টপিকস থেকে তোমাদের পড়তেই হবে সেগুলো কিন্তু ডিসকাস করবো। তোমাদের কেপি যদি জিকে সিলেবাস দেখো তাহলে হচ্ছে জিকে আছে তোমার 40 মার্কস, ঠিক আছে, জিকে 40 মার্কস আছে। এখানে ধরে রাখো যে 10 to 15 মার্কস, 15 মার্কস আউট অফ 40 তো আসবেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই, ঠিক আছে। সো এই জন্য এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে যায়, বিকজ ম্যাক্সিমাম জিকে থেকে ভালো নাম্বার পেতে হলে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এত হিউজ একটা টপিক, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিক কিন্তু পড়া সম্ভব না। ওই জন্য আমাদের বারবার যেখান থেকে কোশ্চেন আছে যে টপিকগুলো থেকে, সেইগুলো কিন্তু বারবার কিন্তু ফোকাস করবো আমরা, ঠিক আছে। সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখো, এখানে বিস্তারিতভাবে তোমাদের প্রত্যেকটা টপিক, ইম্পর্টেন্ট টপিক কিন্তু ডিসকাস করতে চলেছে। ওকে, চলো দেরি না করে শুরু করি আজকে ভিডিও। দেখো, প্রথম হচ্ছে ফার্স্ট টপিক হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। এটা হচ্ছে ন্যাশনাল গেমস অ্যান্ড ন্যাশনাল স্পোর্টস বা ইন্টারন্যাশনাল গেমস বা ইন্টারন্যাশনাল স্পোর্টস, ঠিক আছে। এই টপিক থেকে কি পড়বে দেখো, 2022-এর যে আইপিএল হয়েছিল সেখান থেকে তোমরা পড়বে, ঠিক আছে। রানার্স দল, উইনার্স দল, ঠিক আছে, এগুলো তোমরা দেখবে। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হবে, এটা কোথায় শুরু হবে? কাতারে শুরু হচ্ছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপ এবার কোথায় শুরু হতে চলেছে? কাতারে। কবে শুরু হচ্ছে? 21শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এই যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু চলবে। সো এই রিলেটেড তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জানতে হবে। টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে সামনেই। সো এখান থেকে বেসিক্যালি যে কোশ্চেন্সগুলো তৈরি হবে সেই কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা ইম্পর্টেন্ট হয়ে পড়ে এই যে 2022-এর কেপি কনস্টেবলসের 2022-এর জন্য, ঠিক আছে। ওকে, সো 2022-এর যে কমনওয়েলথ গেমস হয়ে গেল, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো আমাদের 22 মানে 22টা আমরা গোল্ড মেডেল পেয়েছে ইন্ডিয়া। হ্যাঁ, আউট অফ 22টা পেয়েছে, 61 টোটাল মেডেল পেয়েছে। তার মধ্যে 16 সিলভার আছে, 23 ব্রোঞ্জ মেডেল আছে। সো এই রিলেটেড কে কে হচ্ছে আমাদের গোল্ড মেডেল পেয়েছে, কোন ক্যাটাগরিতে পেয়েছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেলস কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় তোমাদের কেপি কনস্টেবলসের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ঠিক আছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের আমি যেটা বলবো যে দুটো পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে। এটা হচ্ছে দেখো স্ট্যাটিক জিকে, এটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, আর একটা কারেন্ট ইস্যুস, ঠিক আছে। এই দুটো পোর্শন তোমাদের এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। স্ট্যাটিক জিকে যেটা স্ট্যাটিক থাকে, কোনো চেঞ্জ হয় না, বা কারেন্ট ইস্যুস কিন্তু আমাদের রেগুলার বেসিসে যেগুলো আমাদের চেঞ্জেস আসছে সেইগুলো কারেন্ট ইস্যুসের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখো, এইগুলো থেকে উপরে যেগুলো বললাম এইগুলো থেকে বেসিক্যালি কি পড়বে, যে আয়োজক দেশ, ঠিক আছে, ম্যাসকট কি ছিল খেলার, যেমন যে কমনওয়েলথ গেমসে ম্যাসকট কি ছিল যে জানবে, চ্যাম্পিয়ন দল কোনটা হয়েছে, রানার্স দল কোনটা হয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু বেসিক্যালি জানতে হবে। এরপরে হচ্ছে কোন খেলার সাথে কোন প্লেয়ার যুক্ত, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। ধরো একটা তোমার ক্রিকেটের থেকে জিজ্ঞাসা করো, ক্রিকেট তো সবাই পারবে, বিরাট কোহলি কার সঙ্গে যুক্ত, বীরেন্দ্র সেহবাগ কার সঙ্গে যুক্ত ছিল, বা তোমার হচ্ছে সাইনা নেহওয়াল কার সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, পিভি সিন্ধু কার সঙ্গে যুক্ত। এইভাবে এক প্লেয়ারের নাম জিজ্ঞাসা করবে এবং জিজ্ঞাসা করবে কোন খেলার সঙ্গে যুক্ত। 4টে অপশন থাকে, এ বি সি ডি। এই 4টে অপশনে কিন্তু তোমাকে রাইট করতে হবে। তো তোমাদের অবশ্যই জানতে হবে যে কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। দেন আসে নেক্সট টপিক আছে নিকনেম অফ প্লেয়ার্স, অর্থাৎ বিভিন্ন প্লেয়ারের যে নিকনেম আছে, যেমন মিলখা সিং এর আছে ফ্লাইং চিক বলা হয় মিলখা সিংকে, রাহুল দ্রাবিড়কে দ্য ওয়াল বলা হয়, সচিন টেন্ডুলকারকে কি বলা হয়, ঠিক আছে। এইগুলো বেসিক্যালি বিরাট কোহলিকে কি নামে ডাকা হয়, মহেন্দ্র সিং ধোনিকে কি নামে ডাকা হয়, বিভিন্ন রকম যেগুলো তাদের নিকনেম যেগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে স্ট্র্যাটেজিকের মধ্যে। এরপরে আসছে ন্যাশনাল স্পোর্টস অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ প্রত্যেক দেশের জাতীয় খেলা কি সেটা কিন্তু জিজ্ঞাসা করে। তোমরা আমার কমেন্টে বলো যে আমাদের দেশের ন্যাশনাল স্পোর্টস কি, ঠিক আছে। ন্যাশনাল স্পোর্টস, আমাদের দেশের ন্যাশনাল স্পোর্টস কি তোমরা হচ্ছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও, ঠিক আছে। ফেমাস স্টেডিয়াম ইম্পর্টেন্ট, অলসো ইম্পর্টেন্ট, যে নরেন্দ্র মোদী যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম কেন ফেমাস, সিট ক্যাপাসিটির বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম, ঠিক আছে। এইগুলো কিন্তু বেসিক্যালি জিজ্ঞাসা করে। এবার কোন খেলার সাথে আর এটা দেখো, এটা ইম্পর্টেন্ট, কোন খেলার সাথে
কোন কাপ যুক্ত, ঠিক আছে, অর্থাৎ ফুটবলের সঙ্গে কি কাপ যুক্ত, ডুরান্ড কাপ আমরা জানি। হকির সঙ্গে আছে আগা খান যুক্ত, আগা খান কাপ। সো কোন খেলার সঙ্গে কোন কাপ যুক্ত সেই রিলেটেড কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসে। এবার এই কোন খেলার সঙ্গে কোন কাপ যুক্ত এই রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা ভিডিও আমি প্লাস মেমোরাইজেশন ট্রিক্সের মাধ্যমে একটা ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তার লিঙ্ক যে আছে, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা দেখে নাও এই ভিডিও দেখার পর, ঠিক আছে। এরপরে নেক্সট আসে আমাদের যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কোশ্চেন করবো। আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানে কি, দেন ওয়ার্ল্ড ব্যাংক কি, ন্যাটো কি, হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আইএমএফ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সো আইএমএফ থেকে পাকিস্তানকে লোন দেওয়ার কথা ঘোষণা করলো, ঠিক আছে, রিসেন্টলি, এগুলো দেখবে। ওইসিডি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর ফুল ফর্ম। ইউএনও, ফিফার ফুল ফর্ম পি, সদর দপ্তর কোথায়, আইসিসি, ডাব্লিউটিএ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর কাজ কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কি। এই ওভারঅল সবগুলো থেকে কি পড়তে হবে, সবগুলো থেকে পড়তে হবে। 1 নম্বর পড়তে হবে হেডকোয়ার্টার কোথায়, 1 নম্বর পড়তে হবে হেডকোয়ার্টার কোথায়, আর এদের কাজ কি বা ওয়ার্ক বা ফাংশন, ঠিক আছে। তা ফাংশন কি এদের জানতে হবে, ঠিক আছে। এই দুটো কিন্তু পড়তে হবে, আর একটা পড়তে হবে হচ্ছে তিনটাতে ফুল ফর্ম। ওকে, এগুলো প্রত্যেকটাতে কি পড়তে হবে তাহলে, হেডকোয়ার্টার কি আছে, কোথায় আছে, এদের হচ্ছে ফাংশন কি আছে, কি কি কাজ করে, আর ফুল ফর্মটা কি, এই কিন্তু জানতে হবে। নেক্সট, ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন মেম্বার্স কান্ট্রি। দেখো এগুলো ইকোনমিক অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল, যেমন হচ্ছে G3। দেখো এখানে হচ্ছে G3 আছে, জি থ্রি কান্ট্রির মধ্যে কি কি আছে, সদস্য মেম্বার। G8 কান্ট্রির মধ্যে, G20-র মধ্যে এদের কি সদস্য, সরি, ঠিক আছে, মেম্বার কান্ট্রি, মানে G20-তে কতগুলো কান্ট্রি মেম্বার আছে জানতে হবে, ঠিক আছে। সো ওপেকের ফুল ফর্ম কি, অর্গানাইজেশন অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে, এই যে ওপেক। আসিয়ানে দেখো ফুল ফর্ম জিজ্ঞাসা করে বসে। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে, এর মধ্যে কোন কোন দেশ ইনক্লুডেড আছে, ইচ অ্যান্ড এভরিথিং এগুলো জানতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এগুলো কি জানতে হবে, ঠিক আছে, জানতে হবে যে হেডকোয়ার্টার কোথায় আছে, কোন কোন দেশ ইনভলভ আছে, সদস্য দেশ, এগুলো কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করবে। ওকে, নেক্সট আছে ইম্পর্টেন্ট কনফারেন্স ও সামিট, অর্থাৎ রেগুলার যেগুলো ইম্পর্টেন্ট যে কনফারেন্স বা সামিটগুলো হচ্ছে আমাদের দেশে, বা প্রধানমন্ত্রী কোথায় ভিজিটে যাচ্ছে, বা আমাদের বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে সামিটগুলো হচ্ছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু একটু ডেলি বেসিসে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। দেখো সব শেষে কিন্তু আমি বলেও দেবো যে কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ঠিক আছে, এটাও কিন্তু আমি জানিয়ে দেবো ভিডিওর পরে, ভিডিওর শেষে, ঠিক আছে। বুক অ্যান্ড অথার্স, নেক্সট কি আসে, নেক্সট আসে আমাদের বুক অ্যান্ড অথার্স। দেখো বুক অ্যান্ড অথার্স মানে হচ্ছে লেখক এবং বই। এর থেকে দু টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল বুকস, আর একটা হচ্ছে রিসেন্ট যেগুলো হচ্ছে পাবলিশ হয়েছে সেসব বুকস, বা যারা ফেমাস লিডার লিখেছে সেসব বুকস, ঠিক আছে। দেখো এখানে বলছি যে ফার্স্ট হচ্ছে হিস্টোরিক্যাল বুকসের মধ্যে আমরা যদি ডিসকাস করি তাহলে হচ্ছে ইতিহাসে বিভিন্ন পেয়ে যাবে, যে যে কালিদাসের লেখা বইয়ের নাম কি ছিল, মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি আছে, ঠিক আছে, বাবর নামা কে লিখেছে, বিভিন্ন আরো যে ঐতিহাসিক যে বইগুলো আছে সেই বইগুলোর কথা এখানে বলা হয়েছে, সেগুলো জিজ্ঞাসা করতে পারে ডিরেক্টলি। নেক্সট জিজ্ঞাসা করে কোনো ফেমাস পার্সনের লেখা বই, যেমন এপিজে আব্দুল কালামের স্যারের লেখা বই, কি উইংস অফ ফায়ার আছে, যেমন পরীক্ষায় এসছে, অনেকবার এসছে, এটা ইম্পর্টেন্ট। কপিল দেবের লেখা কি স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ঠিক আছে, নরেন্দ্র মোদীর লেখা বইয়ের নাম। সো এগুলো জিজ্ঞাসা করে। নেক্সট আরেকটা যেটা আছে যে খুব ইম্পর্টেন্ট যারা রাইটার আছে, খুব ফেমাস রাইটার, যেমন হচ্ছে চেতন ভগতের লেখা বই, তারপর অরুন্ধতী রায়ের লেখা বই, অমিতাভ ঘোষের লেখা বই, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে। নেক্সট এই 2022-এর জন্য কিছু ইম্পর্টেন্ট বুকস আমি তোমাদের দিয়েছি, এখানে দেখতে পারো, ঠিক আছে, যেমন হচ্ছে কি দ্য মুডস অ্যান্ড মুভমেন্টস অ্যান্ড মেমোরিজ, তিনটে বুক আছে। ইউনিয়ন ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার আমাদের যে আছে অনুরাগ ঠাকুর, তিনি লিখেছেন এই বইটা, এই বইগুলো। আর কানেক্টিং থ্রু কালচার, দেখো কানেক্টিং থ্রু কালচার এটা লিখেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর, ঠিক আছে। এস জয়শঙ্করকে প্রায় কিন্তু নিউজে থাকেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে কি যে মাইন্ড মাস্টার বলছে, মাইন্ড মাস্টার বইটা কে লিখেছে, মাইন্ড মাস্টার উইনিং লেসন্স ফ্রম আ চ্যাম্পিয়ন্স লাইফ, এটা লিখেছে বিশ্বনাথ আনন্দ। সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বুকস আছে। আরও যদি তোমরা চাও, যদি এই যেগুলো পড়াচ্ছি সেই রিলেটেড তোমাদের যদি ভিডিও চাও, তাহলে কমেন্ট করবে, আমি কিন্তু
এই রিলেটেড মানে টপিক ওয়াইজ কিন্তু আমি তোমাদের স্ট্র্যাটেজিকে ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করবো। ওকে, দেখো নেক্সট যেগুলো আসে কোশ্চেন আছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেটস। ওকে, ডেজ অ্যান্ড ডেটস, এখান থেকে কি কোশ্চেন আসে সেগুলো দেখে নিই আমরা। ওকে, নেক্সট চলে আসছো যে দেখো এখানে ডেট অ্যান্ড ডেটস এর মধ্যে দুটো জিনিস তোমাদের পড়তে হয়, একটা হচ্ছে সোশ্যাল ইম্পর্টেন্ট ডেটস কোনগুলো আছে, আর অন্য যেগুলো ইম্পর্টেন্ট ডেট। সব ডেটস তো আর পড়া সম্ভব না, ইচ অ্যান্ড এভরিডে একটা করে ডেট তোমরা পেয়ে যাবে, কিন্তু সবগুলো পরীক্ষার জন্য বা এক্সাম পার্সপেক্টিভে সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট না। সো বেশি বেশি তোমাদের পড়তে হবে সোশ্যাল ইম্পর্টেন্ট ডেটস লাইক ভ্যাকসিনেশন ডে, এনভায়রনমেন্টাল ডে, ঠিক আছে, এনভায়রনমেন্ট ডে। এবার চলে পুলিশ ডে, পুলিশের ক্ষেত্রে পুলিশ এক্সামের ক্ষেত্রে পুলিশ ডে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে। ন্যাশনাল পুলিশ ডে কোনটা আছে সেটা দেখবে। তারপর টিচার্স ডে অফ ইন্ডিয়া যেটা আমরা রিসেন্টলি পালন করলাম, ঠিক আছে। ইন্টারন্যাশনাল টিচার্স ডে কবে হয়, শিক্ষক দিবস। এগুলো কিন্তু তো ইম্পর্টেন্ট কিছু আছে। যেমন তোমাদের যেমন হচ্ছে 29 আগস্ট কি ন্যাশনাল স্পোর্টস ডে, আবার এটাকে তেলুগু ল্যাঙ্গুয়েজ ডেও বলা হয়। 8 সেপ্টেম্বর কি হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, ঠিক আছে। 14 সেপ্টেম্বর যাবে হিন্দি ডে। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইগুলো কিন্তু চেষ্টা করবে পড়ার। সো ইম্পর্টেন্ট যে ডেটস অ্যান্ড ডেটগুলো তোমাকে জানতে হবে। এরপরে আসে যে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্থাৎ প্রাইজ থেকে যেগুলো কোশ্চেন আসে বা অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন আসে। দেখো কোনগুলো পড়বে অ্যাওয়ার্ড থেকে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, মিউস ওয়ার্ল্ড বা মিউস ইউনিভার্স, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বা ফিল্ম অ্যাওয়ার্ড, অস্কার, ঠিক আছে, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড আছে, তার 68 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এইগুলো হচ্ছে কিন্তু 2022-এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো মিস ইউনিভার্স এবার কি হয়েছে 2022 সালে দিবিতা রায় কর্ণাটক থেকে। ওকে, লিবার্টি মেডেল হচ্ছে 2022 হচ্ছে কাকে করা হচ্ছে, ইউক্রেনের যে প্রেসিডেন্ট হচ্ছে জেলেনস্কিকে। এটা হচ্ছে 2022-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে, লিবার্টি মেডেল 2022-এর। আর ইউনেস্কো পিস প্রাইজ এটাও খুব ইম্পর্টেন্ট একটা, ইউনেস্কো পিস প্রাইজ হচ্ছে কাকে দেওয়া হয়েছে 2022-এ, ঠিক আছে, শান্তি প্রতিষ্ঠার জন্য ফরমান জার্মান চ্যান্সেলরকে, ঠিক আছে, অ্যাঞ্জেল মার্কেলকে, ঠিক আছে। আর মিস টিন ইন্ডিয়া ইউএসএ এটা হচ্ছে তানভি গ্রোভার। সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট আছে যে ডান্স ফেস্টিভ্যাল অফ ডিফারেন্ট স্টেটস, অর্থাৎ নৃত্য এবং যে ফেস্টিভ্যালসগুলো হয়, ঠিক আছে, বিভিন্ন স্টেটে, সেগুলো ইম্পর্টেন্ট। যেমন এটা বারবারই এসে থাকে যে কর্ণাটকের ক্ষেত্রে ওনাম, এটা কিন্তু পরীক্ষায় বারবার অনেকবার এসেছে, ঠিক আছে, ওনামটা এসে থাকে। কিন্তু কর্ণাটকে হচ্ছে কথাকলি ডান্স, এটাও ফেমাস। মহারাষ্ট্রের দিওয়ালি ফেস্টিভ্যাল, ঠিক আছে, কেরালার ওনাম, কেরালাতে হয় ওনাম। দেখো স্যার দুর্গাপূজা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এটা কেরালাতে ওনাম, ঠিক আছে, এটা দেখে নেবে। দুর্গাপূজা ওয়েস্ট বেঙ্গল, দুর্গাপূজা এবার হচ্ছে ফেমাস, বা দুর্গাপূজা এবার কেন তোমাদের বিশেষত্ব বা আসার সম্ভাবনা কি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলছে যে ইউনেস্কো ওয়ার্ল্ড লিস্টেড, ঠিক আছে। ইউনেস্কোতে এটা বিশেষ করে যে কালচারাল ফেস্টিভ্যাল এটা কিন্তু এনলিস্টেড হয়েছে, এই জন্য দুর্গাপূজাটা এবার হচ্ছে অনেক বেশি ফেমাস। এবারে ইউনেস্কোতে আর একটা কিন্তু পাঠানো হচ্ছে একটা তোমাদের গুজরাটের কিন্তু একটা নাচ হয় গারবাকে কিন্তু ইউনেস্কোতে পাঠানো হয়েছে, ঠিক আছে। দেখো সাবজেক্ট স্টাডির মধ্যে কি কি পড়বে, যেমন এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যে স্টাডি অফ সোশ্যোলজি স্টাডি মানে কি হয় সেটা কি বলে, অ্যান্থ্রোপোলজি মানে কি, হোয়াট ইজ অ্যান্থ্রোপোলজি, স্টাডি অফ ট্যাক্সোনমিকে কি বলা হয়, স্টাডি অফ আর্কিওলজিকে কি বলা হয়, ঠিক আছে। বার্ড নিয়ে যদি পড়াশোনা করে, পাখি নিয়ে পক্ষীবিদ যারা হয় পড়াশোনাকে, এগুলো কি বলা হয়, এগ্রিকালচার। কৃষি নিয়ে যেমন হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে, অর্থাৎ কৃষি নিয়ে যে বিদ্যাকে সেগুলো কি বলা হয়, এই রিলেটেডগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। এরপরে আসছে যে কোন রাজ্যের কোনো প্রকল্প, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে। যেমন কি পাশে দুয়ারে সরকার, ঠিক আছে, প্রকল্প কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, খাদ্যশ্রী, গতিধারা, সমব্যাথী, রূপশ্রী, যুবশ্রী, মাতৃযান, শিশুসাথী, কর্মসাথী, পথশ্রী অভিযান, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মী ভান্ডার, এইগুলো কিন্তু ওভারঅল সব ইম্পর্টেন্ট। এই রিলেটেডও কিন্তু আমি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কি কিন্তু দেখতে পারো, ঠিক আছে। নেক্সট আছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেক্স, এটা খুব ইম্পর্টেন্ট যে ডিরেক্টলি কিন্তু ইন্ডেক্স বা সূচক থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে। অর্থাৎ যেমন হচ্ছে কি ইম্পর্টেন্ট ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, ডেমোক্রেসি,
মানে গণতান্ত্রিক যে ইন্ডেক্স বলা হয়, ডেমোক্রেটিক ইন্ডেক্স, ঠিক আছে, গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স, এটা ভারতবর্ষের, এটা কি জানতে হবে, সব ইন্ডেক্স থেকে জানতে হয় যে ওভারঅল 1 নম্বরের পজিশনে কে আছে, নাম্বার 1 কে আছে, আর আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু জানতে হবে, এই দুটো জিনিস জানতে হবে, 1 নম্বরে কে আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে, এইগুলোতে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এসডিআই ইন্ডেক্স যাকে বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, স্মার্ট সিটি ইন্ডেক্স, এগুলো সব কিছু ইম্পর্টেন্ট, এগুলো মোটামুটি যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো প্রিপেয়ার করতে হবে। এরপরে আসে যে কোনো যুগান্তকারী আবিষ্কার, অর্থাৎ 2022 সালে যদি তোমাদের কোনো রকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনো রকম যুগান্তকারী যদি আবিষ্কার হয়ে থাকে, সেগুলো কিন্তু নিউজে যদি থাকে কোনো একটা আবিষ্কার, সেগুলো কিন্তু জানতে হবে। অর্থাৎ এরপরে আসে অর্থনীতি থেকে কোশ্চেন তো জিজ্ঞাসা করে, এটা অর্থনীতি পোর্শন যেহেতু, তবুও কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে আমি রেখেছি, যেমন জিডিপি রেট, জিডিপি আমাদের রেট জিজ্ঞাসা করে ডিরেক্টলি, এখানে হচ্ছে কারেন্ট রেট জিজ্ঞাসা করে, ঠিক আছে, রেপো রেট কি, রিভার্স রেপো রেটে এখন পার্সেন্টেজ কত চলছে, সিআরআর, এসএলআর, ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, ব্যাংক রেট কি, ব্যাংক রেটের বর্তমানে কত আছে, এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে, সো এগুলো দেখতে হবে। দেন ইন্টারন্যাশনাল যে হচ্ছে কারেন্ট ইস্যুস যেগুলো হচ্ছে, মানে অর্থাৎ হট টপিক যেগুলো হচ্ছে, ঠিক আছে, আন্তর্জাতিক যে ঘটনাগুলো, যেমন ইউক্রেন রাশিয়া ওয়ারতে আছেই, ঠিক আছে, তো এখান থেকে প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতে পারে। পাকিস্তানে যে ফ্লাড হয়ে গেল, ঠিক আছে, তারপর হচ্ছে মহেঞ্জো দারো হচ্ছে ওখানে হচ্ছে এফেক্টেড হচ্ছে বন্যার জন্য, এটা কিন্তু দেখবে, এটা নিউজে ছিল। তাইওয়ানের যে চীনের মধ্যে যে সংঘর্ষ বা একটা যুদ্ধ রত অবস্থাতে পৌঁছে গেছিল, সেসব রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো দেখবে, ঠিক আছে। এরপরে আসছে যে ইম্পর্টেন্ট যে রিটায়ারমেন্ট যেগুলো হচ্ছে বা পদত্যাগ যারা করা হচ্ছে, অর্থাৎ যারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে পদ থেকে যারা ইম্পর্টেন্ট পদ থেকে যে রিটায়ারমেন্ট নিয়েছে, বা যারা প্রয়াণ হয়েছেন, মারা গেছেন বা ডেড, ঠিক আছে, ইম্পর্টেন্ট ব্যক্তি যদি থাকে, বা জন্মশতবার্ষিকী, ঠিক আছে, বা 125তম বর্ষ, 150, এরকম সামথিং যেগুলো আছে, সেগুলো তোমার দেখে নেবে যে কোন কোন বর্ষ বা কোন কোন ফেমাস ব্যক্তির আমরা জন্মশতবার্ষিকী, এরকম কোনো ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান যদি আমরা পালন করে থাকি, তাহলে সেটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। দেন রাজনীতির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, কোনো কোনো রাজ্যের যে নতুন যে ইলেকশন হওয়ার পরে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যে যে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে সেটা দেখতে হবে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী চেঞ্জ হওয়ার পর তার গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত যদি কোনো নেয় আমাদের রাজ্য সরকার বা আমাদের কেন্দ্রীয় সরকার, সেগুলো সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। নিউ অ্যাপয়েন্টমেন্টস, যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টস থেকে হয়ে থাকে প্রত্যেক দিন, ঠিক আছে, যে নিউ অ্যাপয়েন্টমেন্টসগুলো হচ্ছে, সেটা হচ্ছে সেই ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসগুলো দেখতে হবে, এটা গভর্নমেন্ট ক্ষেত্রে হবে বা তোমাদের হচ্ছে প্রাইভেট ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট যদি অ্যাপয়েন্টমেন্ট হয় বা নিয়োগ হয়, সেগুলো কিন্তু দেখতে হবে। দেখো প্রত্যেক দিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি দিই, ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা সেগুলো ফলো করতে পারো, প্লাস মান্থলি বেসিস কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সে একটা পিডিএফ করে আমি দিই, ঠিক আছে। সো ওভারঅল এই যে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের, ওখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। ওকে, এরপর আসে ইম্পর্টেন্ট কারেন্ট ইস্যুস যেগুলো হচ্ছে 2022 সালের জন্য ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। যেমন ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের ইলেকশন হলো, দ্রৌপদী মুর্মুজি হলেন, কততম প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্টের নিয়োগ করেন কে, ঠিক আছে, কিভাবে নির্বাচন হয়, ইচ অ্যান্ড এভরিথিং রিলেটেড প্রেসিডেন্ট তোমাদের কোশ্চেন আসতে পারে। আবার সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমান নিয়োগ হলেন, ঠিক আছে, ওনার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, কততম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওনার নাম কি, ঠিক আছে। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নর কিন্তু চেঞ্জ হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক্স। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ উপরাষ্ট্রপতি, জগদীপ ধনখড় হয়েছেন, ঠিক আছে, এই রিলেটেড। বা আমাদের যে মন্ত্রিসভার বদল হলো, পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভার বদল হলো সেইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা জানবে কোন কোন নতুন নতুন মন্ত্রী হয়েছে, এই রিলেটেড কিন্তু জিজ্ঞাসা করবে। অর্থাৎ ওভারঅল যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের বলে দিলাম, এইগুলো পড়লেই মোটামুটি তোমাদের এর থেকে বাইরেতে কোনো কোশ্চেন তোমাদের আসবে না, ঠিক আছে। এই টপিকগুলো ভালোভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে, অর্থাৎ এইগুলো ভালো করে পড়ো, আর আমার ওই যে রেগুলার পিডিএফ দিচ্ছি সেগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেল নতুন সাথে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করে দাও, ঠিক আছে। আর একটা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে মোটিভেশনটা পান। থ্যাংক ইউ।